আগে সৌদি আরব ছিলাম। আমি এখন নতুন করে পর্তুগালে যাচ্ছি। ওয়ার্ক পারমিট আসার 22 দিন পর আমি ডেট পেয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকে দেখতে পাচ্ছি প্রবাসী কল্যাণ ভবনের সামনে। এখানে কি জন্য আসছেন? আমি এখানে মেন পাওয়ার জন্য 3 দিনের ট্রেনিংয়ে আসছি। ম্যান পাওয়ার ট্রেনিং, ম্যান পাওয়ার জন্য ট্রেনিং, 3 দিনের ট্রেনিং যে জি। করতে হয় সেটা না? জি, জি, এই ট্রেনিং সার্টিফিকেট পাওয়ার পর আপনি ম্যান পাওয়ার কার্ড পাবেন। জি, আচ্ছা, বিদেশে যাচ্ছেন? জি। কোন দেশে যাচ্ছেন? আমি আগে সৌদি আরব ছিলাম। আমি এখন নতুন করে পর্তুগালে যাচ্ছি। পর্তুগালে যাচ্ছেন আপনি? জি। পর্তুগালে ভিসা কমপ্লিট আপনার? জি, ভিসা আসছে। আচ্ছা, কি ক্যাটাগরি ভিসাটা? D1 ক্যাটাগরিতে। D1 ক্যাটাগরি ভিসা, ভেরি গুড। ভিসা পেয়েছেন কতদিন হলো? ভিসা পেয়েছি আমি আজকে 11 দিন হলো, 11-12 দিন। 11 দিন হলো। এই ভিসা প্রসেসিং সময় কতদিন লাগলো? আমাদের সময় বেশি লাগে নাই, কারণ আমাদের ফ্যামিলিগত লোকের মাধ্যমে আমরা যাচ্ছি আর কি। আমার সময় লেগেছে আমি জমা দিয়েছিলাম এপ্রিলের 14 তারিখ। আমি এপ্রিল, রিটার্ন মে, রিটার্ন মেল 1.5 পেয়েছি মাসের মধ্যে না? মে মাসের 3 তারিখে মেল পেয়েছি। 1-1.5 মাসের মধ্যেই পুরো সব কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, দ্যাট মিনস এটা হচ্ছে D1 ক্যাটাগরির জন্য এখানে আবেদন করেছিল আপনার জন্য। জি, জি, কোম্পানিতে। এটা কি কোনো এজেন্সি কিংবা আপনার ফ্যামিলি পরিবারের লোক? আমার ভাইয়া আবেদন করেছিল। আপনার ভাইয়া কি পর্তুগালে আছেন? জি, বা ভেরি গুড। তো আপনার জন্য আবেদন করলো, দেন প্রথমে আপনার জন্য কি ওয়ার্ক পারমিট আসলো? জি, ওয়ার্ক পারমিট আসার পর দিল্লিতে কি এম্বাসি ফেস করতে হয়েছে জি, আপনাকে? এমবাসি ফেস করতে তো ওয়ার্ক পারমিট আসার কত দিনের মধ্যে আপনাকে এম্বাসি ডেট পেয়েছেন আপনি? ওয়ার্ক পারমিট আসার 22 দিন পর আমি ডেট পেয়েছিলাম। 22 দিনের মধ্যে আপনি দিল্লিতে পর্তুগাল BFS এ ডেট পেয়ে গেলেন না? জি, জি, দেন আপনি ইন্ডিয়া গিয়েছেন। জি, ইন্ডিয়া গিয়ে ফাইল জমা করেছিলেন BFS এ। জি। দেন কত দিনের মধ্যে ভিসা পেলেন? ভিসা পেয়েছি আমি এপ্রিলের 14 তারিখে জমা দিছি। তো মার্চের আমি মে মাসের 3 তারিখে পেয়েছিলাম আর কি। মে মাসের 3 তারিখে পেয়ে গেছেন। ভেরি শর্ট টাইমে ভিসা ডেলিভারি পেয়ে গেছেন। ভেরি নাইস। তো আপনি দিল্লিতে যে জমা করলেন, পাসপোর্ট কি এই BFS তো আর পাসপোর্ট জমা নেয় না এখন, তাই না? না, পাসপোর্ট নিয়ে আমি বাংলাদেশে সরাসরি চলে আসছি। পরে বাংলাদেশ থেকে DHL এর মাধ্যমে পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, এই প্রসেসিংটা। দ্যাট মিনস প্রসেসিংটা হচ্ছে এরকম, আপনি BFS এ অ্যাপয়েন্টমেন্ট পেলে গিয়ে ফাইল জমা করলেন, দেন তারা আপনার পাসপোর্টটা আপনাকে দিয়ে দিচ্ছে, আপনি বাংলাদেশে চলে আসলেন। জি, চলে আসার পর যখন ভিসা হয়ে গেছে, পাসপোর্টটা আমি পাসপোর্ট আপনি দিল্লিতে পাঠিয়েছেন। হ্যাঁ, দিল্লিতে পাঠানোর পর ভিসা স্ট্যাম্পিং হয়ে গেলে আবার DHL এর মাধ্যমে আপনাকে পাঠিয়েছে, তাই তো? জি, জি। বাংলাদেশে চলে আসছে। জি, জি, এখন আপনি ফ্লাইট করছেন, জি। ম্যান পাওয়ারের জন্য দিয়েছেন। ম্যান পাওয়ার হয়ে গেলে আল্লাহর তারপর মতো আমি ভালোভাবে then আপনি fly করব। ফ্লাইট করবেন, তাই তো? ভেরি নাইস। তো যেহেতু আপনার আত্মীয় আছে পর্তুগালে, সেই সুবাদে সহজভাবে পেলেন। তো পর্তুগালে ভিসা পেতে গেলে আপনি কি সাজেস্ট করবেন যারা পর্তুগাল যেতে চাচ্ছে তাদের জন্য, প্রসেসিংয়ের জন্য কি সাজেস্ট করবেন আপনি? প্রসেসিং ক্ষেত্রে সাজেস্ট কোন দিকে করবো, তাকাতে হবে? আমরা যখন অ্যাপ্লাই করছিলাম তখন এক্স্যাক্টলি পার্মানেন্ট PR পেতে আপনার 5 বছর সময় লাগতো। তো বর্তমানে সেক্ষেত্রে গভর্নমেন্টের কিছু ইস্যুর কারণে এখন প্রায় 10 বছর সময় লাগে। মানে ওইখানে যাওয়ার পর PR এর জন্য? হ্যাঁ, PR এর জন্য 10 বছর, মানে আর সেটা তো ওখানে যাওয়ার পর। যাওয়ার পর। কিন্তু এই যে আপনার মতো ওয়ার্ক পারমিট ভিসা যারা পাবে পর্তুগালে, মানে ভিসা পাওয়ার জন্য তাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন যে কিভাবে তারা আমি ট্রাই করতে পারে? অবভিয়াসলি সবসময় একটা পরামর্শ দিব, আমরা বাংলাদেশি পাসপোর্টের যারা আছি তারা ইউরোপে বিভিন্ন কান্ট্রিতে অনেক অকারেন্স করে থাকি। মানে আমরা অনেক অবৈধ পথ ধরে আমরা ইউরোপে পাড়ি জমাই, সেটা যাতে আমরা কেউ না করি। সবাই যেন বৈধ পথে যাওয়ার চেষ্টা বৈধ করে। পথে যাওয়ার চেষ্টা করি। ইউরোপে অনেক দেশে এখন ভিসা চালু আছে, চেষ্টা করলে অনেক কিছু সম্ভব হয়। জি, সুন্দর বলছেন। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ রনি। বাড়ি কোথায় আপনার? আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর, মতলব দক্ষিণে, হ্যাঁ। এবং আমার বাসা হলো মাতুয়া যাত্রাবাড়ি, ঢাকা। জি, আপনার জন্য শুভকামনা, আপনার ইউরোপ যাত্রা সুন্দর হোক জি, এবং সুন্দর একটা প্রবাস জীবন করেন আপনি। থ্যাংক ইউ। ধন্যবাদ।